সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর সোনামণিরা, তোমরা জানো যে আমি গতবার গণিত পাঠ দিয়েছিলাম, তোমাদের ট্যুর গণিত পাঠ দিয়েছি। তাই গণিত পাঠ তো এবার দিব না, তোমরা গণিত পাঠটা দেখে নিতে পারো। আর পাঠটা দেখা নিতে তো জানো তোমরা, আমার চ্যানেল নাম প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন, কিন্তু প্রাইমারি ইডিইউসি দিলেই ওই আমার চ্যানেল, আমার ছবি সম্মিলিত চ্যানেলটা আসবে, আর ছবিতে ক্লিক করলেই তোমরা আমার বিভিন্ন পাঠ দেখতে পারবে। এখন যদি তোমরা পুরানো পাঠ দেখতে চাও তাহলে একটা নিয়ম আছে, আমি তোমাদের একটু দেখাই দিই। হ্যাঁ, পুরানো পাঠ কীভাবে দেখবা? মনে করো যে তুমি তো গেলা প্রাইমারি এডুকেশন রঞ্জনে গেলা। হ্যাঁ, এই যে আমি মনে করবা প্রথমে তো এই যে প্রায় ই করার পরে এই যে ক্লিক করলাম আমরা, তাই এলো চ্যানেলটা আসলো, এই যে ছবি আসলো, ছবিতে ক্লিক করলাম। এখন এখানে লেখা আছে লেটেস্ট, পপুলার, ওল্ডেস্ট। তোমরা ওল্ডেস্টে যদি টিভি দাও তাহলে ঠিক আমার আগের প্রথম পাঠগুলি আসা পড়বে গণিত। তো ওল্ডেস্টে টিভি দিলেই তোমরা গণিত পাঠটি দেখতে পারো। হ্যাঁ, প্রথম থেকে আমার গণিত পাঠ দেওয়া আছে, তোমরা থ্রির গণিত পাঠ দেখতে পারো। থ্রির বই চেঞ্জ হয় নাই, বই পরিবর্তন নাই, তাই কাজে তোমরা গণিতভাবে দেখতে পারো। আর আমি আজকে এখন তোমাদের বাংলা পাঠ দিতেছি। হ্যাঁ, তা আমরা শুরু করি আর কথা না বললা। আচ্ছা, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা বইয়ের নাম কি? আমার বাংলা বই তৃতীয় শ্রেণী, আমার বাংলা বই তৃতীয় শ্রেণী। তা ঠিক আছে, আমাদের প্রথম পাঠ তোমাদের কি আছে? ছবি ও কথা, আমাদের বন্ধুরা, আমাদের বন্ধুরা। তো এখন দেখ, তোমরা এখানে একটা ছবি দেখতে পাইতেছো, ছবিতে নিচে দেখতে পাচ্ছ এখানে এই মেয়ে দুইটার খালু বোধ হয়, এখানে দেখা যাইতেছে খালু। হ্যাঁ, আমরা পড়লেই পাবো এখানে কি আছে। ঐশী আর উমর এসেছে খালুর বাড়িতে। হ্যাঁ, এই যে ঐশী আর উমর বোধ হয়, ছেলেটার নাম উমর, মেয়েটার নাম ঐশী। এরা কোথায় এসেছে? খালুর বাড়িতে এসেছে। খালু ওদেরকে তার, এখানে তার, তার মানে চন্দ্রবিন্দু আছে, তুই একটু নাকে বাজায় বলবা, তার সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। এটা হলো খালাতো বোন সীমা, আর এটা হলো ওর খালু। হ্যাঁ, একবার পড়ি। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। এই যারা দাগ আছে এটা কি বলে তোমরা জানো? এটা দাড়ি। এখানে দাড়ি থাকলে রিডিং পড়ার সময় ওখানে থামতে হয়, কিন্তু আগে পরে থামা ঠিক না। কমা থাকলে একটু থামতে হবে, আর এই দাড়ি থাকলে একটু বেশি থামতে হবে। তোমরা যদি এভাবে পড়ো, ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে, তাহলে কিন্তু এটা ঠিক হইল না, সুন্দর হইল না। তাই তোমার কীভাবে পড়তে হবে? এক টানে পড়তে হবে, যাতে দাড়ির পরে থামতে পারো। আর এই এক টানে পড়ার জন্য তোমাকে এই পড়াটা যদি বারবার তুমি শুনো আর কয়েকবার নিজে পড়ে অভ্যাস করো, তাহলে অটোমেটিক তুমিও এইভাবে সুন্দরভাবে পড়তে পারবা। এই জন্যই প্রথম থেকে তোমার প্রতিটা পাঠ দেখতে হবে এবং কয়েকবার টাইমটা শুনতে হবে। তখন তুমি স্কুলে গিয়ে তুমি সুন্দরভাবে রিডিং করতে পারবা, যেটা আমাদের প্রাইমারি স্কুলে অনেক ছেলে মেয়ে ঠিক মতো রিডিং করতে পারে না, হয়তো বাড়িতেও অতভাবে পড়ানোর লোক থাকে না। তাই তোমরা যদি আমার এই চ্যানেলটা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা অনেকটা উপকৃত হইতে পারবা। আচ্ছা দেখো, ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। এখন আমি আরেকটু পড়ি, কিন্তু তোমরা যদি মনে করো যে আমি এত সবটুকু পারুম না, তুমি এই পার্টটা 2 দিন দেখো, আগে প্রথমটুকু দেখো, পরের দিন আবার নিচে একটু দেখো। আর যারা পারবা তারা এক লোক দেখতে পারো। পরটু কি আছে? শিমের মাচার উপর শিম। শিমের মাচার উপর শিম। শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল, চড়ুই, শালিক। আচ্ছা, আমি এইটুকু পড়ার পরে আমি নিচেরটু পড়ছিলাম, তাই না? তা আমার মনে হয় এটার পর এটা পড়তে হবে। হ্যাঁ, তা আমি এটার পর এটা পড়ি। হ্যাঁ, আচ্ছা, বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল।
তো এটার পরে এটাই হবে মনে হয়, হ্যাঁ এটার পরে দিকে পড়ি। তা আমি আবার পুরাটো একসাথে পড়ি। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ। লাউয়ের মাচায় ঝুলছে লাউ। সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল। এখন আমরা মোটামুটি রিডিংটা পড়লাম। তোমরা যদি কয়েকবার টাইম নাই রিডিংটা শোনো, তাহলে অটোমেটিক তোমরা রিডিংটা পারবা। তোমরা যদি মনে করো কেউ একটু দুর্বল থাকো তো এইটু শুনতে পারো, আর যারা ভালো তারা পুরাটু শুনতে পারো। আর পড়াটা শুনতে পারলে তো পুরোটাই শিখতে পারবা। আহ, তা আমরা একটু বানান কইরা পড়ি। তোমরা বানান পারো, তারপরে আমি একটু বানানটা দেখাইতে আসি। ঐশী বানাম কেমনে? ওই তার এবার শয় দীর্ঘাসী ঐশী না, সয়া বৈষ্ণারো আর এটা পড়তে পারো, তারপর আমি একটু পড়ে দিই। ও ম বৈষ্ণার হইল উমর, ও মর এ দন্তার সাইকাশে সাইকাশে এসেছে। তোমরা একটু বানামটি শিখলে তোমরা ভালো ছাত্র হইতে পারবা। বানামটা শিখা অবহেলা করবা না, কারণ কোনো কিছু লিখতে গেলে বানান করে লিখতে হয়, এই জন্য বানামটা জানা দরকার। খেয়ে খা লয়সাল্লু বৈষ্ণারো খালুর বাড়িতে বাইকার বা রসনা রয়সারি তয়কাতে কোন র কোন স আকার না রস্বীকার, এটি কিন্তু তোমার সব সুন্দরভাবে জানতে হইব। খালু খের খা লয় রস্যুকার রস্যুকার খালু। ওদেরকে ও দায়কার দে বৈষ্ণার কয়েকে ওদেরকে ও ওর উপরে কিন্তু একটা দাগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু তয় তো হয়ে যাবে। এই জন্য ওটা উপরে যেন দাগ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তয় সুন্দরবিন্দু আকার বৈষ্ণার তার সবজি দন্তাস ব বর্গ রস্মিকার সবজি ও ফল ফল ও ফল বাগান বাগা দন্তান বাগান দেখাবেন দেখে দিয়ে খাইকার খা বয়কার বিয়ে দন্তান দেখবেন। খালাতো খাই খা লেকাল্লা তৌকাতো খালাতো। বোন বকর বউ দন্তান্ন বোন। সীমা দন্তা সয়দাসী ময়কার মা সীমা। আপাও সয়া পাইকার পা ও আপাও দন্তা সয়কাশা থাইকাতে সাথে দন্তা সয়া সয়কাছে আছে। তাইলে আমরা এই বানামটু শিখে ফেললাম, হ্যাঁ। আর বা এইটু শিখি বাড়ির বেগের বা ডিকশনারি বৈষ্ণারও বাড়ির পাশের বেগের বা তাইল বসে বৈষ্ণব পাশের সবজি দন্তার সব সবজি তোমরা পারো। তারপর আমি একটু বললাম আর কি, বেগের বা গেগের গা দন্তার কান্নে বৈষ্ণারও বাগানের এক এক দেশের দিক কয়েকের কে দিকে একদিকে আছে সয়া সেকাছে আছে লাউ লেখালা রস্য লাউ লাউয়ের লেখালা রস্য বৈষ্ণব 29 একার বৈষ্ণব লাউয়ের মাচায় মেকের মাছ একাছে 29 মাচায় ঝুলছে যেসব জু ল সেকাছে ঝুলছে লাউ লেখালা রস্য লাউ দন্তাস বসবুজ ও সবুজ পাতার প্যাকের পাত একটা বৈষ্ণব পাতার মধ্যে ম ধয় জ ফালা, এটা জ ফালা তোমরা জানো, এটা জ ফালা মধ্যে দুলছে দুল সেকেছে দুলছে সাদা দেখাতে সাদা বসে ফুল ও ফুল। তাহলে আমরা এটা এখন বুঝতে পারলাম। এখন এইটা আমরা সবকটা এখানে যা শব্দগুলি আছে এই শব্দগুলির মধ্যে কোনো কঠিন শব্দ নাই, যেটার অর্থ জানা যেত। তোমার বাড়ি বাড়ি কি জানো, তোমরা চিনো সবজি তো চিনো, সবজি মানে কি, যে মনে করো লাউ কপি সিম হ্যাঁ মূলা এগুলি সব সবজি বলে, তাই না। আর ফল তো জানো কত রকম ফল আছে, আম জাম কাঁঠাল ফল আছে। আর বাগান তোমরা চিনো, যেখানে এরকম ফুল ফল শাক সবজি হয় সেটাকে একটা বাগান বলে। আর বোন তো তোমরা চিনো, অনেক রকম আপন বোন আছে, খালাতো বোন আছে, চাচাতো বোন আছে, হ্যাঁ। সীমা তোমার তা বাড়ির পাশে সবজি সবজি মানে কি বললাম, যে বিভিন্ন রকম সবজি হইল যেমন লাউ কপি সিম মূলা এগুলি যেখানে থাকে সেটাকে সবজি বলে। আর এগুলি যে মাটিতে হয় বা যেখানে হয় সেখানে সবজি বাগান বলে। আর লাউ লাউ তোমরা চিনো, তাই না, লাউ তো তোমরা চিনো। লাউয়ের মাচায় ঝুলছে, মাচা দেয় না, এই যে মাচা বলে, এই যে বাঁশ দিয়া বা দিয়া এই যে এর মতো করে দিছে, এই বাঁশের মতো চমকি দিয়ে করে দিছে, তাতে ওই মাচার উপরটা লাউগুলি হয়েছে। তোমরা জানো তোমাদের অনেকের কাছে লাউ গাছ আছে, মাচা করে দাও তোমরা, যাতে লাউটা হয় ওটার মধ্যে। সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল, আর সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল কি, এই যে লাউ ফুল তো সাদা হয়, সেই সাদা ফুলটা মানে দুলতাছে সুন্দর লাগতেছে, সেটাই বলছে। এই ফুলের মধ্যে আবার নিচ দেওয়া অনেক লাউ হয়, আবার দু একটা লাউ হয় না, তাই এইটাই এখানে বুঝতেছে।
আশা করি তোমরা রিডিংটা পড়তে পারবে এবং বানান যারা শিখতে চাও বানানো শিখবা। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি আর তোমাদের একটু এই বন্ধু এখানে আছে আমাদের বন্ধু, বন্ধু বানানটা কি তোমরা পারো? বন্ধু বানানটা লিখতে পারবা তোমরা? আমি অনেকেই পারবা, আমি একটু দেখাই দিই। এটা কিন্তু যুক্তবর্ণ নয় ধ, হ্যাঁ, ব, এই যে ন দিলাম, এই যে একটা আমি যে ধ লেখি, ধ লিখবা পুরো মাত্রের বন্ধু। আবার কিন্তু এইভাবে লেখা যায়, এই যে এইভাবে দিলেও কিন্তু ধ হয়, কিন্তু এইভাবে এখানে নাই, যেভাবে আছে এইভাবে লেখো, ন দিয়া এখানে একটা ধ দিবা, এই যে ধ লিখলাম, নয় ধ রস্যকার বন্ধু, হ্যাঁ, দন্তান্ন এই দুটোর উপর মাত্রা থাকবো। তা ঠিক আছে, আজকের মতো আমি পাঠটা এখানে শেষ করে দিই। তোমরা আমার নিয়মিত পাঠ দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দয়া করে সাবস্ক্রাইব করে, আর তোমরা একটু সবাইকে বলবা স্কুলে গিয়া যে আমি যে সব পাঠ দিতেছি এটা যেন সবাই দেখে। তাহলে আমরা সবাই যদি দেখে তার উৎসাহ পাবো এবং প্রতিদিন প্রত্যেকটা পাঠ আমি দেওয়ার চেষ্টা করব, তাতে তোমাদের উপকার হবে, তাই না? আজ আমি তো পাঠ দেওয়া বন্ধ করি, তাই তোমরা উপকারটা হইতে পারলা না। তো ঠিক আছে, সবাই বললো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, টাটা।